আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা বাংলা বানানের ক্লাসে আছি। বাংলা বানানের ধারাবাহিক ক্লাসে আছি। আজকে আমরা বাংলা বানানের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখব এবং শেষ নিয়মটার নাম হচ্ছে বিদেশি শব্দের বানান বিধান। বিদেশি শব্দ আমরা কিন্তু অহরহ আমাদের বাংলা ভাষা বিদেশি শব্দের কাছে অধিকাংশই ঋণী। আমরা সারাদিন সচরাচর যে কথাগুলা বলি সে কথাগুলা কিন্তু কোনটা আরবি ভাষা, কোনটা হয়তোবা ফার্সি ভাষা, কোনটা হিন্দি ভাষা, কোনটা উর্দু ভাষা, কোনটা ফরাসি ভাষা, কোনটা পর্তুগিজ। মানে এই বিদেশি ভাষাগুলার অস্তিত্ব আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক বেশি এবং সেই ভাষাগুলাই কিন্তু আমরা সচরাচর সারাটা দিন বলি এবং এই ভাষাগুলো আমাদের বাংলা ভাষায় বিশাল একটা জায়গা দখল করে আছে। এই ভাষার কাছে আমরা ঋণী। কিন্তু এই ভাষারও কিন্তু নিজস্ব কিছু নিয়ম আছে। এই নিয়মটা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আমরা বলবো, সে ভাষাটা পরিপূর্ণভাবে ব্যবহার করব। কিন্তু আমরা তার যে নিয়ম, তার যে বিধান এটা মানব না, সেটা হতেই পারে না। আমরা অবশ্যই বাংলা ভাষায় বিদেশি শব্দগুলার বিধানগুলা জানার চেষ্টা করব। এই বিদেশি শব্দে চাইলে আমি দীর্ঘ ই কার বসাবো না। বিদেশি শব্দ চাইলে আমি দীর্ঘ ই কার চিহ্ন বসাবো না। বিদেশি শব্দে দীর্ঘকার বসাবো না, তার চিহ্ন বসাবো না। বিদেশি শব্দে আমি মূর্ধন্য স বসাবো না। বিদেশি শব্দে মূর্ধন্য বসাবো না। বিদেশি শব্দে অন্তুস্থ জ বসাবো না। বিদেশি শব্দে শুধু বয়জ ফালা বসাবো না। বয়জ ফালা আকার বসাবো। বিদেশি শব্দে কিন্তু অনুচ্চারিত, অনুচ্চারিত ব কিন্তু আমরা বসাবো না। তাহলে এই রস্বইকার এখানে রস্বইকার চিহ্ন বসাবো কিংবা তার চিহ্ন বসাবো। রস্যকার বসাবো কিংবা তার চিহ্ন বসাবো। আমরা এখানে তালব্য স কিংবা দন্ত স বসানোর চেষ্টা করব। এখানে আমরা দন্ত ন বসাবো। অন্তুস্থ জয়ের জায়গাতে বর্গীয় চ বসাবো। বয়জ ফালা যদি হয় তাহলে বয়জ ফালা আকার বসাবো। অনুচ্চারিত বকে আমরা রাখবই না। অনুচ্চারিত বয়ের কোনো প্রয়োজন নেই। যে বয়ের উচ্চারণ হয় না সে বকে আমি রেখে লাভ কি আমার? এজন্য আমরা সে বটাকে আমরা লিখব না। তো তাহলে আমরা দেখি আমরা আজকে থেকে কেউ ঈগল বানানটা এভাবেই লিখবো। ঈগল বানানটা কিন্তু দীর্ঘ ঈ কার দিয়ে লিখার দরকার নেই। কারণ ঈগল বানানটা বিদেশি শব্দের বানান। তার মানে তাদের যে নিয়ম, সে নিয়মটা কিন্তু আমাকে মানতে হবে। আমরা আমরা আসামি বানানটা অনেক সময় এভাবে লিখা হয়ে যায়। এই আসামি বানানটা কিন্তু ভুল হয়ে গেল। আসামি বানানটা কিন্তু আমরা এভাবেই লিখতে হবে। এরকম করে আমদানি বলি, রপ্তানি বলি, জামদানি বলি, এই বানানগুলা দালালি বলি, এই শব্দগুলা কিন্তু আমরা হ্রস্ব ই কার দিয়ে লেখার চেষ্টা করব। দীর্ঘ ই কার দেব না। এটা বিদেশি শব্দের বিধান, বিদেশি শব্দের নিয়ম। অবশ্যই আমাকে মানতে হবে। আমরা স্টোর বানান এভাবে দেব না। স্টোর বানান বিদেশি স্টোর বানানে কিন্তু আমরা দন্ত স দেওয়ার চেষ্টা করব। ঠিক এরকম করে ফটোস্ট্যাট বানানে কিন্তু আমরা দন্ত স দেওয়ার চেষ্টা করব। দিব, চেষ্টা করব না দেব। এরপরে স্টাডিজ বানানে কিন্তু আমরা দন্ত স দিব। এগুলা বিদেশি শব্দ। চাইলেও আমি বলতে পারব না। ব্যারিস্টার, ব্যারিস্টার বানানটা কিন্তু আমরা ব্যারিস্টার বানান বিদেশি শব্দ যদি হয় শুধু বয়েজ ফলা হবে না কিন্তু। বয়েজ ফলার সাথে আকার কিন্তু অবশ্যই হবে এবং ব্যারিস্টার এভাবেই করে কিন্তু আমরা লিখার চেষ্টা করব। এখানে যেন আবার মূর্ধন্য ষ না হয়ে যায়। আমরা কর্নেল বানানে কিন্তু অ্যা মূর্ধন্য দেব না। কর্ণের বানানটাতে কিন্তু অনেক সময় আমরা মূর্ধন্য দেখতে পাই। হর্ন বানানটা কিন্তু আমরা মূর্ধন্য দেব না। হর্ন বানানটা আমরা কিন্তু মূর্ধন্য দেব না। হর্ন বানানটা কি দিব? দন্ত ন দিয়ে হর্ন বানানটা লিখব। আমরা ফার্নিচার বানানটা কিন্তু দন্ত ন দিয়ে লেখার চেষ্টা করব। মূর্ধন্য দিয়ে লিখব না। আমরা আমরা জাকাত বানান বর্গীয় জ দিয়ে জাকাত বানান লেখার চেষ্টা করব। আমরা নামাজ বানান বর্গীয় জ দিয়ে লেখার চেষ্টা করব। আমরা রোজা বানান বর্গীয় জ দিয়ে লেখার চেষ্টা করব। তার মানে বিদেশি শব্দে কিন্তু অন্তস্থ জয়ের ব্যবহার আমরা করব না। আমরা জি বানানটা কিন্তু এরম করে লিখব না। জি বানানটা এরম করে লিখতে আমরা হজ বানানটা কিন্তু এমন করে লিখব না। হজ বানানটা এমন করে লিখব। তার মানে এই যে জি এখানে ব আছে এটাকে বলছি আমরা অনুচ্চারিত ব। এই ব এর কোনো প্রয়োজনই নেই। ব কোনো কাজেই আসছে না। হজ বানানে এখানে ব দিয়েছি। ব এর কোনো উচ্চারণ হচ্ছে কি কোনো প্রয়োজন নেই। তার মানে কি হজ বানানটা আমরা এভাবে করে লেখার চেষ্টা করব। আমরা জিন বানানটা কিন্তু আমরা অনেক সময় যে নিচে দিয়ে দেই জিন বানানটা এভাবে লেখার চেষ্টা করব। বিদেশি শব্দ যদি হয় তাহলে অবশ্যই সেগুলা কোনো একটা নিয়ম মেনে বিধান মেনেই কিন্তু চলার চেষ্টা করব।
এখন ঘটনাটা হলো আমরা কিভাবে জানবো কোনটা বিদেশি শব্দ? এর জন্য আমাদেরকে শব্দ ভান্ডারের ক্লাস করতে হবে। আমরা শব্দ ভান্ডারে হিউজ পরিমাণ বিদেশি শব্দ জানার চেষ্টা করব। শব্দ ভান্ডারের ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে একটা শব্দ আমাদের দেশে আমরা দেখতে পাই এই যে দূরবীন শব্দটা এমন করে লেখা থাকে, এমন করে লেখা থাকে। এই দূরবীন শব্দটা এমন করে লেখার কারণে এই দূরবীন শব্দটাতে ৩ টি ভুল দেখতে পাই আমরা। দূরবীন দয় রস্যু র এই যে দীর্ঘকার তো বসানো যাবে না, রস্যুকার বসাতে হবে। দীর্ঘ ইকার বসানো যাবে না, এরকম করতে হবে। এবং মূর্ধন্য বসানো যাবে না, বসাতে হবে দন্তন্য। এটা হলো অরিজিনাল দূরবীন। কারণ দূরবীনটা হচ্ছে ফার্সি শব্দ। যেহেতু ফার্সি শব্দ, এই দূরবীন বানানে দীর্ঘকার বসাতে পারবো না, দীর্ঘ ইকার চিহ্ন বসাতে পারবো না, মূর্ধন্য বসাতে পারবো না। এক দূরবীনে ৩ টা ভুল দেখতে পাই আমরা। এজন্য দূরবীন বানানটা কিন্তু একটাও ঠিক করে লেখার চেষ্টা করব। অনেক উদাহরণ দেওয়া যাবে। সারাদিন উদাহরণ দিলে শেষ হবে না। কিন্তু আমাদের মূল বেসিকটা ঠিক রাখবো যে এগুলা আমরা ব্যবহার করব না। বিদেশি শব্দ আমরা এগুলা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। বিদেশি শব্দের বিধানগুলো মেনে চলতে হবে। কারণ আমরা স আ এ আমাদের মানে মিডিয়াতে, টেলিভিশনে বিভিন্ন বড়, বড় জায়গাতেও কিন্তু আমরা বানানগুলা ভুল দেখতে পাচ্ছি। শহীদ বানানটা বিদেশি শব্দ। অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। দীর্ঘ ইকার দেওয়া যাবে না শহীদ বানানে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। এখানে মোট দেখা যাচ্ছে যে শ্রদ্ধাঞ্জলি বানানো ভুল, শহীদ বানানো ভুল। বড়, বড় মিডিয়াতে আমরা এই ভুলগুলা দেখতে পাই। রাস্তাঘাটে দেখতে পাচ্ছি এখানে হর্ন বাজানো যাবে না। হর্ন বানানটা বড়, বড় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে লেখা আছে হর্ন, কিন্তু হর্ন বানানটা ভুল লেখা আছে। অবশ্যই এগুলো আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাহলে আমাদেরকে বাংলা ভাষা সুন্দর হবে। বাংলা ভাষা আমাদের আরো সুন্দর এবং মাধুর্যময় হবে। আমরা সুন্দর সঠিক বাংলা জানবো। এতটুকুই সবার কাছে চাওয়া। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।